গদির নাম একটা পদের নাম। এলাকার মধ্যে একজন চেয়ারম্যানের ইলেকশন কইরে চেয়ারম্যানের পদে দাঁড়াইয়া বিপুল ভোটে জয়যুক্ত হইয়া চেয়ারম্যানের গদির মধ্যে বইয়ে গেছে। তখন তারে সবাই কি কয়? চেয়ারম্যান কয়। ফেরাউন মিশরের রাজাদেরকে বলা হতো ফেরাউন। আমেলেকা জাতির কীর্তি বংশের রাজাদেরকে বলা হতো ফেরাউন। এই ফেরাউন শব্দের অর্থ হলো সূর্য দেবতার সন্তান। আমার ভাইরা, আবিসিনিয়ার রাজাদেরকে বলা হতো নাজ্জাসী। এরপরে পারস্যের রাজাদেরকে বলা হতো তুব্বান। ওই সময় আমেলেকা জাতির কীর্তি বংশের রাজাদেরকে বলা হতো ফেরাউন। এই ফেরাউন মুসা নবীর জামানায় যেই ফেরাউন ছিল, এই ফেরাউনের আসল নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসআদ ইবনে রাইহান। আমার ভাইয়েরা গোরস্থানের পাহারাদারি করতেছে, সুন্দর হাত দিয়ে ইনকাম হইতেছে। মানুষ যদি মারা যায় কবর দেবার পর ফেরাউন এবং হামানের কিছু অর্থ দিয়ে যায়, হাদিয়া দিয়ে যায়। আল্লাহর খেলা কি বোঝা যায় না? ওই বছরে মিশরের হাজার হাজার মানুষ কলেরা বেড়ামে আক্রান্ত হইয়া মারা যায়। লোকেরা কবরস্থানে কবর দেওয়ার জন্য নিয়ে আসে। ফেরাউনের তত মজা হয়, কারণ হাদিয়া কামাই হয়। কথা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে? ও আমার বন্ধুগণ, বাইরা গো, দেখতে দেখতে দেখা গেল ফেরাউনের এত টাকা হইয়া গেল, টাকা রাখার জায়গা নাই। একটা বিশাল টাকার বস্তা হইয়া যায়। এই টাকা রাখবে কোথায়? রাখার জায়গা নাই। তদানীন্তন সময় বড় একজন মিশরের নেতার কাছে যাইয়া টাকার বস্তা উপহার দিয়ে দিল। নেতা বড় খুশি, হায় হায়, টাকার বস্তা আমারে উপহার দিলা, তোমরা চাও কি? ফেরাউন ডাক দিয়ে বলে, আমাদের কিছুই চাবার নাই, একটু নেক নজর দেবেন। শহর বন্দরের মধ্যে যারা বড় বড় নেতা আছে দেখবেন, গ্রামগঞ্জে কিছু ছোট ছোট পাতি নেতা পালে। এই মাঝে মাঝে পাতি নেতা করে গরমে এলাকায় থাকা যায় না। কথা ঠিক না? নেতা বড় খুশি যেই দুইটা যুবক এলাকার মানুষ বড় ভালোবাসে, মহব্বত করে, এই দুইটা যুবকের যদি আমি সঙ্গে রাখি, সামনের বছর ভোট চাওয়াও লাগবে না, মানুষ এমনি এই ভোট দিয়ে যাইবে। ও আমার বন্ধুগণ, বাইরে গো, এবার নেতা ডাক দিয়ে বলল, তোমরা যদি আমার নেক নজর দিতে বলো, আমি নেক নজর দিলাম। আজকে থেকে তোমরা গোরস্থানের পাহারাদারি করবে না, আজকে থেকে তোমরা আমার কেরানি হইয়া গেলা। কি হইয়া গেল? কেরানি। ধীরে ধীরে প্রমোশন হচ্ছে না ডিমোশন হচ্ছে, ধীরে ধীরে ওপরে উঠতেছে। আমার ভাইরা, মিশরে এক পর্যায়ে এই ফেরাউন ডাক দিয়ে বলে, দোস্ত হামান রে, প্রথম এলাকার মধ্যে চুরি কইরা ধরা পড়লাম, গণপিটনি খাইলাম, তারপরে গোরস্থানের পাহারাদার হিসেবে নিযুক্ত হইলাম। আজকে আমরা মিশরের সবচেয়ে বড় নেতার কেরানি হইয়া গেলাম। আমার ভাইরা, এইবার ফেরাউন কেরানি হইয়া যাবার পর মিশরের সেনাপ্রধানের সঙ্গ লইয়া এক পর্যায়ে মিশরের রাজারে দুনিয়ার জমিন থেকে খতম কইরে দিল। ফেরাউন এক পর্যায়ে মিশরের রাজা হইয়া যায়। এবার বন্ধু হামান ডাক দেয়া বলে, দোস্ত রে, চুরি কইরা ধরা পড়ছিলা, কেরানি হইছ, তারপর গোরস্থানের পাহারাদার হইছ, আজকে মিশরের রাজা হইয়া গেলা। আজকে এই রাজার গদির মধ্যে বইয়া কেমন লাগে? ফেরাউন ডাক দিয়ে বলে, দোস্ত রে, গদির যে এত মজা,
আগে জানতাম না। জীবন দিতে পারি কিন্তু গদি ছাড়তে পারবো না। এই রব্বুল আলামিন সম্মান দেয় মানুষকে, ইজ্জত দেয় মানুষকে, বেইজ্জত করে মানুষকে। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? এলা জবান খুলে বলেন, বেইজ্জত করার মালিক কে? দুনিয়ার যারা, দুনিয়ার যত সরকার আছে, দুনিয়ার যত রাজা আছে, তাদের ক্ষমতাটা চিরস্থায়ীর জন্য নয়। চিরস্থায়ী ক্ষমতার মালিক শুধু একমাত্র কে? লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। চিরস্থায়ী সার্বভৌমত্বের মালিকানা শুধু একমাত্র কার? কিন্তু দুনিয়া বড় মজাদার। যখন ক্ষমতা পাইয়া যায়, যেমন খুশি তেমন ক্ষমতার দাপট দেখাই। কথা কয় ঠিক না বেঠে? চোখের সামনে দিয়ে তোমার মালাকুল মাউত রূহ নিয়ে যাইতেছে, পারলে তোমার ক্ষমতা দিয়ে ঠেকাও। কি কেউ পারবে? বন্দুকের গুলি, রাইফেল, প্রশাসন ঠেকাইতে পারবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মৃত্যুর পরোয়ানা যখন আসবে, মালাকুল মাউত যখন এসে হাজির হয়ে যাবে, তুমি এমপি হও, মন্ত্রী হও, কাছের লোক হও, এমপির কাছের লোক হও, মন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছের লোক হও, মালাকুল মাউত 1 সেকেন্ড দেরি করবে। মালাকুল মাউত রূহ নেওয়ার জন্য আইয়া গেছে। আপনি যদি বলেন যে আমার এই লাইকার সরা এলাকায় 50 বিঘা জমি আছে, এ মৌতের ফেরেশতা, তোরে আমি 25 বিঘা সম্পদ লিখে দিলাম, সামনের বছর আইয়ো, মানবে মালাকুল মাউত? যদি কোন মালাকুল মাউত তোমার 50 লক্ষ টাকা ঘুষ দিলাম, মানবে? যে রব্বুল আলামিন বলছেন মৃত্যু হলো অনিবার্য বিষয়, কখন কোন দিক থেকে আসবে, আপনি কিভাবে মারা যাবেন, কেমনে আপনার মৃত্যু হবে, আমরা কেউ বলতে পারি? এই মাহফিল থেকে বাসার মধ্যে সুস্থভাবে যাব, এরও কোনো গ্যারান্টি? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা রে। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। লিল্লাহি তাকবীর। হয় না, হয় না, জবান করেন মুসলমানের জবান। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভেতর থেকে যখন রূহ চলে যায়, এই দেহাটার কোনো দাম নাই। একটা গাড়ি যদি ভাঙ্গাড়ি হইয়া যায়, ভাঙ্গাড়ি দরে বিক্রি হয়, কিন্তু আপনার এই ভেতর থেকে যখন রূহটা চলে যাবে, 1 টাকার মূল্য আপনার এই দেহার নাই। এত আত্মীয় স্বজন, পরিবার পরিজন, প্রাণের স্ত্রী, সন্তান, সন্তানদি দুনিয়ার জমিনে বিলাপ কইরা কান্না করবে। যতই কান্না করুক, ওই লাশটা আপনার একদিনের অপর 2 দিন জমিনে রাখবে না। দেখবেন এত জাতের মোহব্বত করলেন সন্তান, সন্তানদি, আপনি যেই ঘরের মধ্যে মারা গেছেন, ওই ঘরের মধ্যে যাইতেও পর্যন্ত ভয় পায়। কি কথা ভুল বলতেছি? ও আমার বন্ধুগণ, বাইরা গো,
মানুষ যখন মারা যায় তার রুহটা যখন ফেরেশতা নিয়ে যায়, এই রুহটা হলো দুই প্রকার। একটা হলো নেককারের রুহ, জান কবজ করে মালাকুল মাউত, আর একটা হলো বদকারের রুহ। কোন বেঈমান যখন মৃত্যুর শয্যায় পড়ে যায়, মুমূর্ষ অবস্থায় পড়ে যায়, ভয়ঙ্কর আকৃতির চেহারা নিয়ে মালাকুল মাউত আইয়া হাজির হয়। এই মালাকুল মাউতের চেহারা দেখার পর ওই বদকারের রুহটা শুধু ছুটাছুটি করে, কখনো নখের গোড়ায় গোড়ায়, আবার কখনো মাথার মগজে, কখনো কলিজার ভেতরে যাইয়া আশ্রয় গ্রহণ করে। কিন্তু মালাকুল মাউত আজরাইল এত নিষ্ঠুর হবে গো, ভেতর থেকে রুহটা টান মেরে নিয়ে যাবে। নেক বান্দা যারা হয়, আল্লাহ বলছেন ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, নেক বান্দা যারা হবে তাদের রূহটা ফেরেশতারা নেওয়ার জন্য জান্নাতি রুমাল নিয়ে এসে হাজির হয়। এই রূহ লইয়া ফেরেশতা যখন আসমানের দিকে রওনা হয়, মায়ের কোলে যেমন সন্তান দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়, নেক বান্দার রূহটা এমন ঘুমের ঘরে কবজ করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই রূহ লইয়া ফেরেশতা যখন আসমানে রওনা হয়, প্রথম আসমানের ফেরেশতারা কয় আমার দিক দিয়ে রুহটা নিয়ে আসো, আর এক ফেরেশতা কয় আমার দিক দিয়ে নিয়ে আসো। আল্লাহ নবীজিকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, রুহ একটা ছোট জিনিস, অল্প একটু ফাঁকা পেলে চলে যাব, এত ফেরেশতা কেন চায় আমার দিক দিয়ে নিয়ে আসো? আল্লাহ নবী বললেন, এটা ইমানদারের মর্যাদা, ইমানদারের মর্তবা। ফেরেশতা মনে করে যে আমার দিক দিয়ে যদি রূহ চলে আসে, মনে হয় আমি ধন্য হইয়া যাব। সুবহানাল্লাহ কোন। এই রূহ লইয়া সবার উপরে যেই জায়গাটার নাম হলো কি? ইল্লিন। যুগে যুগে যত নবী আলাইহিস সালামের রূহ রাখা আছে, যত নেক বান্দার রূহ রাখা আছে, এই জায়গার মধ্যে নেক বান্দার রূহ রেখে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা বদকার, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এমন লোক যখন মারা যায়, তার রূহ লইয়া আসমানের ওপরে যখন রওনা হয়, ফেরেশতারা এমন জোরে একটা ধাক্কা মারবে, এক ধাক্কায় মাটির নিচে ৭৭,০০০ গজ নিচে, যেই জায়গাটার নাম হলো সিজিল। যুগে যুগে যত নমরুদ ফেরাউনের রূহ রাখা আছে, যত পাপী বান্দা রূহ রাখা আছে, ওই জায়গার মধ্যে বদকারের রূহ রেখে দেওয়া হয়। আমরা বদকার হয়া মরবের চাই না নেককার হয়া মরবের চাই? জোরে কান। কি ভাই, লাইকাসর এলাকার লোক কি আওয়াজ নাই না? আওয়াজ ভালো লাগতেছে না? কোনটা? আমার বন্ধুগণ, বাইরে গো, রুহু একটা ছোট জিনিস। এই দেহার মধ্যে রুহু আছে, যতক্ষণ ততক্ষণ আপনার দাম আছে, এমনকি একটা সিগনেচারেরও আপনার দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনাকে মানুষ প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ কি জিনিস? রূহ একটা হুকুমের নাম, দেখা যায় না, ধরা যায় না, তারপরেও মানুষের দেহার মধ্যে আছে। এই রূহ যতক্ষণ আছে, মানুষটাও কি জিন্দা আছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, বান্দার রূহটা যখন গলার কাছে চলে আসে, ওই মহব্বতের মানুষগুলা সন্তান সন্তান দিয়ে, স্ত্রী মায়া ভরা চোখ দিয়ে তাকায় থাকে, বান্দা ওই সন্তানের দিকে তাকায় থাকে, স্ত্রীর দিকে তাকায় থাকে, কিন্তু মালাকুল মাউত গোটা শরীরটা নিস্তেজ করে দিছে। জিহ্বা নড়ায় যে কথা বলবে, এই কথা বলার শক্তিটুকুন থাকে না।
এবার মানুষের রুহ যখন চলে যায়, ও আমার বন্ধুগণ বাইরে গো, রুহ যখন বাইর হইয়া যায়, এই মরা লাশটারে মসজিদের মধ্যে ঢোকা যায় না, কারণ নাফাক হইয়া যায়। কি নাফাক হইয়া যায়। আল্লাহর নবী বলছেন, মরা লাশটা যখন মৃত্যুবরণ করে, ভেতর থেকে রুহ চলে যায়, যদি চোখগুলো খোলা থাকে বন্ধ কইরে দাও, হাত যদি বাঁকা থাকে সোজা কইরে দাও, দুনিয়ার কোনো বালিশ মাথার মধ্যে রাখা যাবে, কারণ 1 ঘন্টা 2 ঘন্টা পর ওই বাঁকা হাত আর সোজা হবে না, ওই খোলা চোখ আর বন্ধ হবে না। এই জন্য তাড়াতাড়ি সব বন্ধ কইরে দাও। ভেতর থেকে রুহ চলে গেল, যিনি গোসল করাইবে মাসালা হলো হাতের মধ্যে কাপড় পেঁচাইয়া পায়খানার রাস্তা পরিষ্কার করে দেবে। অনেক সময় যখন রুহ ভেতর থেকে চলে যায়, পায়খানার রাস্তায় ময়লা আইয়ে যায়, যিনি গোসল করাবে হাতের মধ্যে কাপড় পেঁচাইয়া মৃত ব্যক্তির পায়খানার ময়লাটুকুন পরিষ্কার করে দেবে। এরপরে ডানে গোসল বামে গোসল। ও আমার বন্ধুগণ, গোসল দেবার পর 3টা কাপড় পরাইয়া জানাজার জন্য রেডি করবে। আল্লাহ নবী বলছেন 3 কাজে দেরি করা যাবে না। 1 নম্বরে হলো সন্তান দিয়ে যদি বড় হইয়া যায়, বিবাহের উপযুক্ত হইয়া যায়, তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। কারণ ওই সন্তান যদি উপযুক্ত বয়স হবার পর আপনি বিবাহ না দেন, যদি প্রেম প্রীতি ভালোবাসার নামে ওয়াকাম কুকাম করে পলাইয়া যায়, যত গুনাহ করবে আপনার ঘাড়ে নেওয়া লাগবে। কথা কন ঠিক না ঠিক? নবীর কথা। নাম্বার 2 হলো যখন মসজিদের মধ্যে জামাতের সময় হইয়া যায়, তাড়াতাড়ি জামাতের মধ্যে দাঁড়াইয়া যাও। দেশের প্রধানমন্ত্রীও যদি হয়, তার জন্য 2 মিনিট অপেক্ষা করা যাবে। নাম্বার 3 হলো জানাজা যখন রেডি হইয়া যাও, তাড়াতাড়ি জানাজা কইরা কবর দিয়ে দাও। কিন্তু আমরা করি উল্টাটা, যে ওই ছেলে আছে ঢাকায়, কালকে মাটি হবে, অথচ হাদিস বলতেছে তাড়াতাড়ি কবর দিয়ে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন লোকটা যদি নেককার হয় তাড়াতাড়ি কবর দিয়ে দাও, লোকটা যদি বদকার হয় তাড়াতাড়ি কবর দিয়ে দাও। কারণ নেক বান্দা যখন মৃত্যুবরণ করে, তার রূহটা কবরে যাওয়ার জন্য পাগল হইয়া যায়। আমি হাদিস বলছি, ইন্নাল কুবুর মিন রিয়াজিল জান্নাতি ওয়া হুফরাতিন মিন হুফরাতিন নার। কবর কারো জন্য হলো জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। ও আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ নবী বললেন লোকটা যদি নেক বান্দাও হয় তাড়াতাড়ি কবর দিয়ে দাও, লোকটা যদি বদকার হয় তাড়াতাড়ি কবর দিয়ে দাও। কারণ বদকারের কবরের মধ্যে কবরের আযাব দেওয়ার ফেরেশতারা অধৈর্য হইয়া থাকে যে তাড়াতাড়ি কবরে নিয়ে আসো। ও আমার বন্ধুগণ ভাইরা গো, আল্লাহ নবী বলছেন বদকারের কবরে আযাব দেওয়ার জন্য ফেরেশতারা অধৈর্য হয়ে থাকে। যখন তখন আল্লাহর আযাব ওই বদকারের উপর নাজিল হতে পারে, তাড়াতাড়ি কবর দিয়ে দাও। কারণ মৃত্যুকে তারাই ভয় পাবে যারা হলো বেঈমান, মুনাফিক, মুশরিক, বেনামাজি, সুদখোর, এরাই মৃত্যুকে ভয় পাইবে। কথা কর ঠিক না বেঠে? মৃত্যুকে ভয় পাবে না তারা ইমানদার যারা। মৃত্যু ইমানদারের জন্য রহমত, আল্লাহর জান্নাতে যাওয়ার রাজপথ। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে
তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে মৃত্যু মুমিনদের জন্য রহমত আর বেঈমানের জন্য ভয়ঙ্কর। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মৃত্যু হলো ইমানদারের জন্য রহমত, বেঈমানের জন্য মৃত্যু হলো ভয়ঙ্কর। নবী বলছেন, লোকটা যদি নেক বান্দা হয় তাড়াতাড়ি কবর দাও, কারণ নেক বান্দার রূহটা কবরে যাওয়ার জন্য ব্যস্ত হইয়া যায়। তে বলে, আমারে তাড়াতাড়ি নিয়ে চলো, আমারে জান্নাতের বাগানে নিয়ে চলো, আমার মাওলার দিদারে লইয়া যাও। কোন সুবহান। পক্ষান্তরে বদকার বান্দা যারা হয়, তার রূহটা ডাক দিয়া বলে, সন্তান, সন্তান, আমি তোরে গায়ের রক্ত ঘামাইয়া, শরীর ঘামাইয়া, খাটুনি কইরা খাওয়াইছি, এই বাড়ি আমি বানাইছি, এই জায়গা আমি খরিদ করছি, আজকে তোমরা আমায় কোথায় নিয়ে যাও? কলিজার টুকরা সন্তান, আজকে তুই এত আমার ব্যাপার হইয়া গেলি, আমায় কোথায় নিয়ে যাও? ও আমার বন্ধুগণ, নবী বলছেন, লোকটা যদি বদকার হয় কবর তাড়াতাড়ি দাও, না হলে কবরের আযাব দেওয়ার ফেরেশতারা ওই কবর থেকে উঠে এসে ওই বদকারের উপর আযাব দিতে পারে। আল্লাহর আযাব গজব যখন তখন বদকারের উপর নাজিল হতে পারে। এই জন্য তাড়াতাড়ি কবর দিয়ে দাও। ও আমার বন্ধুগণ, বাইরাগণ, কবরের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, কবরে নামার সময় একটা দোয়া আছে না নাই? কোন তো কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এখন যিনি মারা গেছে, যে আমি বড় হকদার, আমার বাবা, আমার চাচা, আমার খালু, আমি কবরের মধ্যে নামব, কিন্তু মহিলা মানুষ যদি মারা যায়, মহিলা মানুষের কবরের মধ্যে নামবে কে? মাসালা কি? ও আমার বন্ধুগণ, মহিলা মানুষ যদি মারা যায়, মহিলার গোসল করায় মহিলা, কথা কন ঠিক না বে ঠিক? মহিলা গোসল করায়, আবার মহিলারে কাপড় পরায় মহিলা। পুরুষ যদি মারা যায়, কয় কাপড় পরাতে হয়? এলা জোরে কন, তোমার মাইক সমস্যা করতেছে। মহিলা মানুষ যদি মারা যায়, কয় কাপড় পরাতে হয়? একটু জোরে কন। আর যেটা মহিলাও নয়, পুরুষও নয়, এটারে কি কয় আপনার এলাকায়? এই হিজড়া যদি মারা যায়, এরে কয়টা কাপড় পরাইতে হয়? এই তো আটকে গেছেন গা। 3 আর 5, এই দুইটার খবর রাখছেন, কিন্তু আমাদের সমাজে এমন লোক আছে, মহিলাও নয়, পুরুষও নয়, হ্যারে কি কয়? হিজড়া। এই হিজড়া যদি মারা যায়, হিজড়ার মধ্যেও কিন্তু ভাগ আছে। এক রকমের হিজড়া হলো যার মধ্যে পুরুষের আকৃতি বেশি সব পাওয়া যাবে, মাসালা হলো ওইটারে পুরুষের কাপড় পরাইয়া দাও, 3 কাপড়। আর যেইটার মধ্যে মহিলার অংশ বেশি পাওয়া যাবে, মহিলার আকৃতি বেশি পাওয়া যাবে, ওইটারে 5 কাপড় পরাইয়া কবর দিয়ে দাও। ও আমার বন্ধুগণ, তাহলে পুরুষ মারা গেলে কয় কাপড়? মুখস্থ করেন। মহিলা মারা গেলে কয় কাপড়? বর্তমান জামানায় মহিলারা 1 পিস 3 পিস পরে কি পরে না? 1 পিস 3 পিস। কিন্তু আল্লাহ পাক মহিলারা ঠকায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, জিন্দা অবস্থায় মহিলার কাপড় বেশি, মরা অবস্থায় মহিলার কাপড় বেশি। এরপরও এক শ্রেণীর মা বোনেরা আমার পর্দাবিহীন ঘোরাফেরা করে, কথা কন ঠিক না বে ঠিক? আমার বন্ধু
বন্ধুগণ, পাকা কলা যদি বাজারের মধ্যে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়, যতক্ষণ কলার ওপরে খসা থাকে ততক্ষণ কলার দাম থাকে, খরিদ্দারে কিনতে চায়। কথা ঠিক না বেঠিক? এই কলার যদি খসা খুইলে খুইলে বাজারে নিয়ে যাওয়া হয়, ওই কলা কেউ কিনবে? লোকে আপনারা পাগল বলবে। তেমনি ভাবে যেই সমস্ত মহিলারা বেপর্দা হইয়া চলবে, ওই শিলা কলার মতন তোমার দাম হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুগণ, এই মহিলাদের ছবি সব জায়গায় দেখা যায়, এমনকি 1 টাকার একটা শ্যাম্পুর উপরে মহিলার ছবি আইয়া গেছে। কি কথা ভুল বলতেছি? 1 টাকা শ্যাম্পু কিনবেন, বাসায় যা দেখবেন বেডি মাইশা ছবি। ও আমার বন্ধুগণ, আল্লাহ বিধান দিলেন মহিলারা পর্দা কর, ঘরের ভেতর থাকো। প্রয়োজনে যদি বাহিরে বাইরে হইতে হয়, রূপ সৌন্দর্য প্রদর্শন কইরা বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন, মহিলা তুমি মৃত্যুবরণ করবার পর তোমারে 3 কাপড় নয়, আল্লাহ বিধান দিলেন 5 কাপড় পরায়া দাফন করা হয়। আমার বন্ধুগণ, এখন মহিলা মারা গেছে, মহিলায় গোসল করায়, মহিলায় কাপড় পরায়। কথা ঠিক না বেঠিক? এখন এই মহিলা এই পর্যন্ত কিন্তু কাজ শেষ। জানাজা থেকে কবর পর্যন্ত কাজ কার? পুরুষের। এখন এই মহিলার কবরের মধ্যে নামবে কে? মাসালা হলো, মহিলার কবরের মধ্যে নামবে ওই ব্যক্তি যেই ব্যক্তির সঙ্গে ওই মহিলার বিবাহ হারাম। কথা কি বুঝতেছেন? ওই মহিলার সঙ্গে যেই পুরুষের বিবাহ হওয়া হারাম, এমন পুরুষ মহিলার কবরের মধ্যে নামবে। এমন ব্যক্তি যদি না পাওয়া যায়, এলাকার মধ্যে সবচেয়ে মুরব্বী, দিনদার, পরে হাজগার, আমলদার, এমন ব্যক্তি মহিলার কবরের মধ্যে নামবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার কবর হয়ে গেল। আল্লাহ নবী বলছেন, কবর দেবার পর তোমার মুসলমান ভাইয়ের কবরের সামনে একটু দাঁড়াও, তার জন্য একটু দোয়া করো। কারণ এখান থেকে 40 কদম যাবার পর ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে একটা সাবজেক্টে যদি আপনি ফেল করেন 1 বছরে, পরের বছর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? এক সাবজেক্টে ফেল করলেন 1 বছর, পরের বছরে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু কবরের পরীক্ষাটা এমন, একবার যদি কেউ কবরের পরীক্ষায় ফেল করে, আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। ও আমার বন্ধুগণ, নবী বলছেন, মানুষ যখন মারা যায় কবরের মধ্যে কবরস্থ করা হয়, মানুষ যখন কবর দেবার পর 40 কদম চলে আসে, এমন সময় 2 জন ফেরেশতা কবরে আইয়া যায়। ফেরেশতাগুলোর নাম কি জানেন না? মুনকার নাকির। আল্লাহ নবীর কাছে সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুনকার নাকির কবরের মধ্যে আসে প্রশ্ন করার জন্য, ঠিক আছে, কিন্তু মুনকার নাকির নামক ফেরেশতার আগে কি কোনো ফেরেশতা কবরে আসে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, সূর্যের আলোর নাই উজ্জ্বল আকৃতির একজন ফেরেশতা, যার নাম হলো কি? রুম্মান। রুম্মান নামক ফেরেশতা কবরের মধ্যে মরা লাশটারে জাগ্রত করিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে কি করেছো, ভালো মন্দ লিখে দাও। মৃত ব্যক্তি ডাক দিয়ে বলবে, আমার কাছে খাতা কলম কিছুই নেই, কি দিয়ে লাগবো? রহমান নামক ফেরেশতা ডাক দিয়ে বলবে, তোমার মুখের লালাকে কালি বানাও, হাতের আঙ্গুলকে কলম বানাও, আর কাফরের 1 টুকরা ওই 1 টুকরার মধ্যে লিখে দাও। ও আমার বন্ধুগণ, রুমান নামক ফেরেশতা আইয়া
রোমান নামক ফেরেশতা ইয়া যখন এই কথা বলবে, ওই মৃত ব্যক্তি আঙ্গুলকে কলম বানাবে, আঙ্গুলকে কলম বানাইয়া মুখের লালা মোবারককে কালি বানাইয়া কাফনের এক টুকরার মধ্যে লিখে দিবে। ওই লেখাটা রোমান নামক ফেরেশতা গলার মধ্যে ঝুলাইয়া দেবে। এরপরে মুনকার নেকির নামক ফেরেশতা কবরে আইয়া যাবে। কন্যা মারহাবা। বান্দা রহমান নামক ফেরেশতা যাবার পর মুনকার নেকির ফেরেশতা আইয়া যখন তিনটা প্রশ্ন করবে, বান্দা দুনিয়ার জমিনে কোরআন হাদিসের সিলেবাস অনুযায়ী জীবনটা যদি গড়ায়, বান্দা জবাব দিয়ে দিবে মান রব্বুকা রব্বি আল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু আওয়াজ করেন মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কি ভাই ওয়াজ কি খারাপ লাগছে? হ্যাঁ ছাড়ি দেব? খারাপ লাগছে? একটু মহব্বতে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবৈধভাবে ক্ষমতায় যাইয়া ক্ষমতার চেয়ারের মধ্যে বইয়া আছে কেডা? খেয়াল আছে কি? হ্যাঁ, ফেরাউন। যারা প্রথমে ওয়াজ শুনছেন তারা কিন্তু ঠিকই স্মরণ রাখছেন। অবৈধভাবে জনগণের বিনা ভোটে মোটেই ফেরাউনের ক্ষমতাটা স্বাভাবিক ছিল না। জনগণের বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতার চেয়ারের মধ্যে বইয়া আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বন্ধু হামান ডাক দিয়ে বলে, দোস্ত রে, এলাকার মধ্যে চুরি কইরা গণপিটনি খাইলা, শেষরা আসর ছিলা, এবার গোরস্থানের পাহারাদারি করলা, নেতার কেরানি হইলা। নেতার কেরানি হইয়া থাকতে থাকতে আজকে সেনা প্রধানের সঙ্গ লাইগা মিশরের রাজারে হত্যা করলা। আজকে তুমি মিশরের রাজা হইয়া গেছো, রাজার গদির মধ্যে বইয়া তোমার অনুভূতি কি কেমন লাগে? ফেরাউন ডাক দেয়া বলে, দোস্ত রে, গদির যে এত মজা আগে জানতাম না। জীবন দিতে পারি কিন্তু গদি ছাড়তে পারবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আবার বন্ধুগণ হামান ডাক দিয়ে বলে, দোস্ত ফেরাউন রে, তোমারে বুদ্ধি দিয়া দিয়া কিন্তু আমি ওই গোরস্থানের পাহারাদার করছিলাম, আবার বুদ্ধি দিয়া কেরানি বানাইলাম। আমি হামানের বুদ্ধি নিয়ে এই পর্যন্ত তুমি আজকে মিশরের রাজা হইয়া গেছ। আমি হামান আরো বুদ্ধি দিয়ে তুমি ফেরাউনের রাজা থেকে খোদা বানাইতে পারি। এবার ফেরাউন ডাক দিয়া বলে, রাজা হওয়ার যে কত মজা না জানি, খোদা হওয়ার যে আরো কত মজা। ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন, এদিক সেদিক নড়ানড়ি করবেন না। ও আমার বন্ধুগণ, হামান ডাক দিয়ে বলে, দোস্ত ফেরাউন রে, রাজা যে এত তাড়াতাড়ি হইয়া গেলা, খোদা হইতে কিন্তু এত তাড়াতাড়ি হওয়া যাবে না। কমপক্ষে 40 বছর সময় লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফেরাউন 400 বছরের বেশি হায়াত পেয়েছিল দুনিয়ায়। এই 400 বছর বয়সে ফেরাউনের কোনোদিন সর্দি হয় নাই, জ্বর হয় নাই, মাথা ব্যথা হয় নাই। কেন? যারা বেঈমান, যারা মুনাফিক, যারা কাফের, তাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে একটা সুযোগ দেয়। কিন্তু যে বেঈমানেরা যতই শক্তিশালী হোক না কেন, কাফের মুশরিকরা যত শক্তিশালী হোক না কেন,
ওই বাতিলের সঙ্গে মুশরিকের সঙ্গে আমার আল্লাহ নাই, আমার আল্লাহ হকের সঙ্গে আছে, মুসলমানের সঙ্গে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়ের আজকে তাকায় দেখেন, ওই ফিলিস্তিনের জমিনে মুসলমান গোড়ালে মেরে মেরে শেষ করে দিয়েছে। এ বন্ধু, আরাকানে মুসলমান মার খায়, কাশ্মীরে মুসলমান মার খায়। ও আমার বন্ধুগণ, পার্শ্ববর্তী দেশ নাম হলো বার্মা, মুসলমানদের জিন্দা জবাই করলো, মুসলমান মহিলাদেরকে উলঙ্গ কইরা পুড়াইয়া মারলো। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বাতিল পন্থী কাফের মুশরিক যতই শক্তিশালী হোক না কেন, তাদের সঙ্গে আমার আল্লাহ নাই, আমার আল্লাহ আছে হকপন্থীর সঙ্গে, মুসলমানের সঙ্গে। কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, বাইরে গো, এবার হামান বুদ্ধি দিচ্ছে, ভাই ফেরাউন দোস্তরে, যদি খোদা হবার চাও কিছু কাজ করা লাগবে। এক নম্বর কাজ হলো মসজিদ মাদ্রাসায় তালা লাগাও। মসজিদ মাদ্রাসায় যদি উপরের আল্লাহর খবর মানুষ পাইয়া যায়, তোমার মতন ফেরাউনের কেউ আল্লাহ মানবে, খোদা মানবে? ও আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো একটা অনুগত বাহিনী বানাও। তুমি যখন নিজেকে খোদা দাবি করবে, আল্লাহ দাবি করবে, তোমার বিরুদ্ধে কিছু আলেম ওলামা দাঁড়ায়া যাবে, তোমার বিরুদ্ধে কথা বলবে। যারা তোমার বিরুদ্ধে কথা বলবে তাদেরকে ধরো আর জেলখানার মধ্যে ঢুকাইয়া দাও। যদি বেশি বাড়াবাড়ি করে, যদি বেশি বাড়াবাড়ি করে ফাঁসির মঞ্চে লটকাইয়া মৃত্যু দিয়ে দাও। ও আমার বন্ধুগণ, বাইরে গো, তাই করা হলো। ফেরাউন নিজেকে খোদা দাবি করা আরম্ভ করলো, মসজিদ মাদ্রাসায় তালা লাগানো হলো। আমার বন্ধুগণ, যারা ফেরাউনের বিপক্ষে যায়, ফেরাউনের বিপক্ষে কথা বলে, তাদেরকে ধৈরে ধৈরে জেলখানার মধ্যে বন্দি করা হয়। বেশি বাড়াবাড়ি করলে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। ভাইরা আমার, চতুর সাইটে আইন জারি হয়ে গেল। ফেরাউনের সবাই ভয় পায়, সবাই খোদা মারে, কারণ যদি কেউ ফেরাউনকে খোদা না মানে জেলখানায় যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, যারা সীমা অতিক্রম করে, আমি আল্লাহ ধৈর্য অনেক ধরেছি, আর ধৈর্য ধরবো না। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ফেরাউন সীমা অতিক্রম করেছে। আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন ফেরাউনের পতন ঘটাবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে বেলায় গভীর রজনীতে ফেরাউনকে স্বপ্ন দেখাইল। ঘুমের ঘরে স্বপ্ন দেখাইতেছে ওই ফিলিস্তিন থেকে একটা আগুনের গোলাই। এইভাবে ওয়াজ হয়? আপনি আসতেছেন, কথা বলতেছেন, এইভাবে কিভাবে ওয়াজ হয়? কোন মানুষের একটা পয়েন্ট যদি হারাইয়া যায়, বক্তার খুঁজে বেড়াই করা মুশকিল হইয়া যায়। চুপচাপ থাকেন, আসুক বক্তা, একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। ফেরাউন রাতের বেলায় ঘুমাইয়া গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে ফিলিস্তিন থেকে একটা আগুনের গোলা আইয়া এই ফেরাউনের গদির মধ্যে লাগিয়ে গেছে। ফেরাউন এই গদির মধ্যে লাইগে সারা ঘরে আগুন দাও দাও করে জ্বলতেছে। ফেরাউন ঘুমের ঘরে কইতেছে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, বাঁচাও বাঁচাও, কে আসো, পানি নিয়ে আসো। ফেরাউনের একজন স্ত্রী ছিল, নাম কি? এলা জোরে কন। আসিয়া। ফেরাউন কাফের, কাফের স্বামীর ঘর করার পর আল্লাহর জান্নাতে যাবে। কোন সুবহান। ইব্রাহিম নবী, নবীর পিতা আজর নবীর পিতা হবার পরে আল্লাহর জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা,
ফেরাউন স্বপ্ন দেখতেছে আগুনের গলায় গদির মধ্যে লেগে গেছে, সমস্ত ঘর দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এইদিকে ঘুমের ঘরে চিল্লাইতেছে বাঁচাও বাঁচাও, মরে গেলাম, বাঁচাও বাঁচাও। আল্লাহ আমার বন্ধুগণ, ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দেয়া বলে, ও খোদা হুজুর, খোদা যদি নিজেই বলে বাঁচাও বাঁচাও, বান্দার কিভাবে রক্ষা করবে? মনে রাখবেন, স্বপ্ন হলো তিন প্রকার। জোরে কোন কয় প্রকার? এক নম্বরে হলো তাসিলুম মিনাল্লাহ, যেটা মানুষ আল্লাহর পক্ষ থেকে দেখে, গভীর রজনীতে দেখে। এই স্বপ্নের ব্যাখ্যা কাউরে কাছে চাওয়া লাগে না, অনেক সময় মন থেকে তা ফয়সালা হইয়া যায়। নাম্বার দুই হলো তাসিলুম মিনাশ শাইতান, এটা হলো যুবক গভীর রজনীতে ঘুমায়া গেছে, একটা খারাপ মহিলার সঙ্গে কি যেন একটা খারাপই করি ফেলছে, সকালবেলায় গোসল ফরজ হইয়া গেছে, এত করি তার জেনার গুনাহ হবে? স্বপ্নের মধ্যে যদি আপনি কাউকে মার্ডার করিয়ে ফেলেন, আপনার গুনাহ হবে? কথা কন না কেন ভাই, বুঝতেছেন না? গুনাহ হবে। এটা হলো শয়তানের ধোকায় দেখে। আর একটা হলো তাসিউল মিনাল নফস, নফসের ধোকায় মানুষ স্বপ্ন দেখে। একজন বাজের কন্ট্রাক্টর সারাদিন বাজের ভাড়া তোলেন, যে ভাড়া দেন ভাড়া দেন, রাতের মধ্যে শুইয়া স্ত্রীর কাছে শুইয়া ঘুমের ঘরে কইতেছে ভাড়া দেন ভাড়া দেন। স্ত্রী বেড়া কইতেছে, বেটা মারছে ধাক্কা, আমার বাবার বাসা থেকে খাট নিয়ে আইছে, আমি চাইয়া এই খাটের মধ্যে শুইয়া তুমি আমার কাছেই ভাড়া চাও। এক ধাক্কা মাইরে খাট থেকে ফেলায় দিছে। এবার স্বামী কয়, কি ব্যাপার, আমি নিচে কেন? আপনি আমার কাছে ভাড়া চাইতেছেন, বাবার বাসা থেকে কত কষ্ট করে চাইয়া খাট নিয়ে আইছি, আর এই খাটের মধ্যে শুইয়া আমার কাছে ভাড়া চান। তখন স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, আসলে আমি তো কন্ট্রাক্টরের চাকরি করে এই জন্য সব সময় ভাড়া তুলি। আজকে এই ঘুমের ঘরেই ভাড়াটাই চাইতেছে, আসলে তোমার কাছে আমি ভাড়া চাইতেছি। তখন স্ত্রী করে, তাহলে আপনি উঠতে পারেন। আমার বন্ধুগণ, তাহলে স্বপ্ন কি? তিন প্রকার তাসিলুম মিনাল্লাহ। একটা হলো নফসের ধোকায় মানুষ দেখে, একটা শয়তানের পক্ষ থেকে দেখে। ফিরাউন স্বপ্ন দেখলো ফিলিস্তিন থেকে একটা আগুনের গোলাইয়া ফিরাউনের গদির মধ্যে লেগে গেছে, ঘর বাড়ি গদি সহ সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইতেছে। প্রাণপ্রিয় স্ত্রী আসিয়া ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনার টেনশন করার কারণ নাই, এটা হলো স্বপ্ন, এটা তো বাস্তব কিছু নাই। কিন্তু ফেরাউনের মনের পেরেশানি যায় না। ও আমার বন্ধুগণ, বাইরে গো, তদানীন্তন সময় যারা গণক ঠাকুর ছিলেন, যারা নজ্জুম ছিলেন, বন্ধু হামানের সঙ্গ লইয়া বুদ্ধি লইয়া গণক ঠাকুরদেরকে ওই দাস দরবারে হাজির করা হলো। গণক ঠাকুরকে ডাক দেওয়া বলা হলো, গণক ঠাকুরেরা রে, গভীর রজনীতে আমি স্বপ্ন দেখলাম, ওই ফিলিস্তিন থেকে একটা আগুনের গলায় আমার গদির মধ্যে লেগে গেছে। এই ব্যাখ্যাকে, এই স্বপ্নের ব্যাখ্যা কর। গণক ঠাকুরেরা ব্যাখ্যা করতে করতে এক পর্যায়ে বলে দিল, হুজুর, ও খোদা হুজুর, স্বপ্ন বলতেছে যেই আগুনের গোলাটাই আপনার গদির মধ্যে লেগে গেছে, এটা কোন আগুন নয়, সুদূর ভবিষ্যতে বনি ইসরাইল জাতির ভেতর থেকে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। ওই সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবার পর আপনার ক্ষমতাও যাবে, আপনার জীবনও যাবে, আপনার সব শেষ হয়ে যাবে। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথা শোনার পর ফেরাউন বড় চিন্তিত, মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করতেছে। বেঈমানরা কিন্তু সব সময় ভয় পায়। ফেরাউন বন্ধু হামানের সঙ্গে পরামর্শ করলেন, কি করা যায়? ওই বনি ইসরাইল জাতির মধ্য হতে যতগুলি পুত্র সন্তান জন্ম নেবে, কতল কইরা কইরা নীল নদের মধ্যে ভাসাইয়া দাও। ও আমার বন্ধুগণ, বাইরে গো,
আইন চালু হয়ে গেল, সরকারি দাইমা নিযুক্ত করা হলো। যেই বাসার মধ্যে গর্ভবতী মহিলা আছে দাইমা নিযুক্ত করা হলো। সন্তান যখন দুনিয়ার জমিনে জন্ম নেবে, যদি কন্যা সন্তান জন্ম নেয় ছাড়িয়ে দেয়, আর যদি পুত্র সন্তান জন্ম হয় কতল কইরা নীল নদের মধ্যে ভাসায় দেওয়া হয়। এইরকম 6 মাসে ফেরাউন 90,000 পুত্র সন্তান কতল কইরা নীল নদের মধ্যে ভাসাইছে। নজুম গণক ঠাকুরেরা যে সুদূর ভবিষ্যতে ওই বানী ইসরাইল সম্প্রদায়ের মধ্য হতে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে, যা এই সন্তান আপনার গদিও কাইড়ে নেবে, আপনার জীবনও যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফেরাউন সুপুত্র হত্যা শুরু করলো, আরম্ভ করলো। আল্লাহ বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফেরাউন ছিল একজন জালেম শাসক। আমার ভাইয়েরা, এখন শিশু হত্যা আরম্ভ হয়ে গেল। এইদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করছেন কুদরতি পার্লামেন্টে মুসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবে। ফেরাউন মুসা নবীকে আসতে দেবে না। আমার আল্লাহ পাক মুসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন। সিদ্ধান্ত কারটা বাস্তবায়ন হবে? আমার আল্লাহটা। আমার ভাইয়েরা, এইদিকে বন্ধু হামান ডাক দিয়ে বলতেছে, দোস্ত ফেরাউন রে, এইভাবে যদি পুত্র সন্তান হত্যা কর, ভবিষ্যতে আমাদেরকে কুলিগিরি করা লাগবে। যত ছোট ছোট পদের চাকরিগুলো বানী ইসরাইল জাতিকে দিয়ে রাখছিল। কারণ প্রথমেই বলছি যে 2টে ভাগে বিভক্ত করছিল মিশরের মানুষদেরকে, তার মধ্যে এক ভাগকে দুর্বল করে রাখছিল। যত ছোট ছোট পদের চাকরি, রাস্তা ঝাড়ু দেওয়া, এরপরে কুলিগিরি, জুতা সাফ করা, এই ছোট ছোট পদের চাকরিগুলি বানী ইসরাইল সম্প্রদায়কে দিয়ে রাখছিল। আমার বন্ধুগণ, বন্ধু হামান ডাক দিয়ে বলে, দোস্ত রে, এইভাবে যদি বানী ইসরাইলের পুত্র সন্তানকে হত্যা করা হয়, ভবিষ্যতে আমাদের এই ছোট পদের চাকরিগুলো করা লাগবে, কুলিগিরি করা লাগবে, ঝাড়ু দেওয়া লাগতে পারে। সুতরাং 1 বছর শিশু হত্যা বন্ধ রাখো, 1 বছর পুত্র হত্যা চালু রাখো। যেই বছর শিশু হত্যা বন্ধ রাখা হলো, ওই বছরে মুসা নবীর ভাই হারুনকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো। কোন সুবহানাল্লাহ। যেই বছরে পুত্র সন্তান হত্যা চালু ছিল, ওই বছরে আমার আল্লাহ মুসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলো। আল্লাহ বুঝাইলো ফেরাউনের ক্ষমতার চাইতে আমার আল্লাহর ক্ষমতা বেশি না কম? এলা জবান খুলে বলেন, বেশি না কম? ও আমার বন্ধুগণ, মুসা নবীর বাবার নাম ছিল ইমরান। কি নাম? কোরআনুল কারীমে 2 জন ইমরানের পরিচয় পাওয়া যায়। একজন হলো হযরতে মারিয়ম আলাইহিস সালাম, পিতার নাম হলো ইমরান। আর একজন হযরতে মুসা নবীর বাবার নাম হলো ইমরান। সূরা আলে ইমরান নামক একটা সূরা কোরআনে আছে। কথা ঠিক না ভাই? ঠিক। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন মুসা নবীকে দুনিয়ায় পাঠাবে। আমার ভাইয়েরা, এইদিকে ফেরাউন চতুর সাইডে গোয়েন্দা বাহিনী সেট করে রাখছে, দাইমা নিযুক্ত করে রাখছে। প্রত্যেক গর্ভবতী বা মহিলাদের বাসায় বাসায় দাইমা নিযুক্ত করে রাখছে। মুসা আলাইহিস সালামের বাসার মধ্যেও দাইমা নিযুক্ত হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালামের মা যখন মুসা নবীকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলো, যেই দাইমা মুসা নবীর বাসার মধ্যে পুত্র সন্তান ধরতে গিয়েছে, ওই দাইমার কলিজায় আল্লাহ একটা মহব্বত সৃষ্টি করে দিছে। মুসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসার পর এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা, দাইমা ওই সন্তানের দিকে তাকাইয়া চোখ দিয়া ঝর ঝর করে পানি ছাড়িয়ে দিছে। কোন সুবহানাল্লাহ। এই দাইমা ডাক দিয়ে বলে, মুসার মা কথা ছিল, ওই খোদা হুজুরের কইয়া তোমার সন্তান রে
কতল কইরে নীল নদের মধ্যে ভাসায় দিব, কিন্তু না, তোমার সন্তান আমার কলিজায় আঘাত করেছে, আমার অন্তর কাইড়ে নিয়েছে, আমার জীবন যদি চলে যায় তোমার সন্তান মুসার কথা আমি খোদা হুজুরের কইয়া দিমু না। দাইমা চলে গেলেন। ও আমার বন্ধুগণ, চতুর সাইডে ফেরাউনের বাহিনী গিজগিজ করতেছে। তদন্ত করতে করতে এক পর্যায়ে হযরতে মুসা নবীর বাসা ফেরাউনের দলবল ঘিরাও করলেন। হযরতে মুসা নবীর মা 12 বছরের বালিকা, মেয়ে সন্তান, নাম হলো মরিয়ম, সাদা কাপড়ের মধ্যে পেঁচাইয়া ডাক দিয়ে বললেন, মা মরিয়ম রে, আমার মুসাকে কোলের মধ্যে নিয়ে কোথাও আড়ালে লুকাইয়া পড়ো, ওই দেখো ফেরাউনের বাহিনী আইতাছে, যদি আমার সন্তানকে তারা দেখে ফেলে কতল কইরা নীল নদের মধ্যে ভাসায় দেবে। ও আমার বন্ধুগণ, 12 বছরের বালিকা মরিয়ম মুসা আলাইহিস সালামকে কাপড়ের মধ্যে পেঁচায়া রান্নাঘরের দিকে চলে গেলেন। এই দিকে ফেরাউনের বাহিনী আইতাছে, গোয়েন্দা বাহিনী, সৈন্য বাহিনী আইতাছে। মুসা নবীর বাসায় প্রবেশ করবার পর ওই মহিলার দিকে যখন তাকাইলেন, মুসা নবীর মায়ের দিকে তাকাইলেন, যে কেবল যেন নবজাতক সন্তান জন্ম দিয়েছে। আমার ভাইরা, রান্নাঘরে যখন এই বাহিনী প্রবেশ করতেছে, মুসা নবীর বোন মরিয়ম উপায় না পাইয়া 12 বছরের বালিকা মরিয়ম আগুনের চুলার মধ্যে মুসা নবীকে ফালাইয়া দিছে। আমার বন্ধুগণ, ফেরাউনের বাহিনী প্রবেশ করলেন রান্নাঘরে, তাকায় দেখে একজন 12 বছরের বালিকা দাঁড়ায় আছে, আগুনের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ও আমার বন্ধুগণ, বাইরে গো, এইবার ফেরাউনের বাহিনী চলে গেল। এইদিকে মুসা নবীর মা দৌড় মারে আইয়া ডাক দিয়ে বললেন, মা মরিয়ম রে, আমার কলিজার টুকরা মুসা কই? আমার ভাইরা, মরিয়ম ডাক দিয়ে বলেন, ও মা, এই ফেরাউনের বাহিনী যখন রান্নাঘরে প্রবেশ করে, এমন সময় আমি উপায় না পাইয়া ভয়ে আমার ভাই মুসাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলাইয়া দিছি। হযরতে মুসার মা দৌড় মাইরা যাইয়া দেখে আগুনের চুলার কাছে হযরতে মুসা আলাইহিস সালাম আগুনের মধ্যে হেফাজত করলেন কে? আরে জোরে কোন কে?